থাকি ঘরের কোণে সাত জাগে মোর মনে, অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে। দূরসাগরের পারে জলের ধারে ধারে নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে। আসসালামু আলাইকুম। নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি। ঘুরতে ঘুরতে চলে আসলাম খুলনার পাশেই ফুলতলার দক্ষিণডিহি গ্রামে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়িতে অনুষ্ঠিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী এবং লোকমেলা। ফুলতলার এই দক্ষিণডিহি গ্রামটি এ উপলক্ষে সেজেছে নতুন সাজে। ভিড় জমেছে দর্শনার্থীদের, বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে এসেছে এই জায়গাটি দেখার জন্য। খুলনা শহর থেকে 19 কিলোমিটার উত্তর পশ্চিমে ফুলতলা উপজেলা, আর ফুলতলা উপজেলা থেকে 3 কিলোমিটার উত্তর পশ্চিমে দক্ষিণডিহি গ্রাম। এই দক্ষিণডিহি গ্রামের মধ্যখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রবীন্দ্র মৃণালিনীর স্মৃতিধন্য একটি দোতলা ভবন, আর এই দোতলা ভবনটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। আপনাদের জ্ঞাতার্থে জানানো হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের মা সারদা দেবী সুন্দরী এবং তার কাকি ত্রিপুরা সুন্দরী দেবীও এই দক্ষিণডিহি গ্রামের মেয়ে ছিলেন। সেই সুবাদে যুবক বয়সে তার মায়ের সাথে রবীন্দ্রনাথ ঠাকুর কয়েকবার এই গ্রামে এসেছেন। এই গ্রামের মেয়ে ভবতারিণী দেবীর সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের বিবাহ হয়। বিয়ের পরে তার নাম রাখা হয় মৃণালিনী দেবী। দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ির চারিপাশটা খুব সুন্দর লাগছে। রবি ঠাকুরের কবিতার অংশবিশেষ আবৃত্তি করছি। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাইবা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জুটে নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি লোভিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মানিক হয়। খুবই সুন্দর কথা। আরও তিনি বলেছেন, শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির। অন্য জায়গায় বলা আছে, নদীর এপারে কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ।